আজকের ক্লাসে আমরা অনডি অ্যারের তিনটি ভ্যারিয়েবল নিব, তার থেকে কিভাবে আমরা 2D অ্যারেতে নিয়ে আসতে পারি সেটি দেখব, এবং তাদের মেমোরি অ্যালোকেশন কিভাবে হয় সেটা দেখব, এবং 2D অ্যারের বিভিন্ন ভ্যারিয়েবল থেকে 3D অ্যারে কিভাবে তৈরি করা যেতে পারে সেটা দেখব। সাথে আমরা কোড করে দেখব অনডি অ্যারে কিভাবে কাজ করতেছে, এখানে থেকে সহজে 2D অ্যারে কিভাবে বানানো যায়, এবং 2D অ্যারের বিভিন্ন ভ্যারিয়েবল থেকে 3D অ্যারে কিভাবে বানানো যায়, এবং প্রত্যেককে কিভাবে লুপ দিয়ে হ্যান্ডেল করতে পারি প্রত্যেকটা ডাইমেনশনের জন্য। আমরা 2D অ্যারে নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই যে অনডি অ্যারে কিভাবে কাজ করে। আমরা যে কেসটা নিয়ে কাজ করব সেটি হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের অনেকজন স্টুডেন্ট রয়েছে। সাপোজ ধরে নিলাম যে 5 জন স্টুডেন্ট রয়েছে, ইন্টিজার n ইকুয়াল সাপোজ 5, সো আই হ্যাভ 5 স্টুডেন্টস, এবং তাদের মার্ক আমি স্টোর করব একটি অ্যারেতে। তাই আমি নিচ্ছি ইন্টিজার মার্ক, যেখানে রাখা হবে n সংখ্যক স্টুডেন্টের মার্ক থাকবে। সো আমরা একটা অ্যারে নিলাম, মার্ক অ্যারে, যার সাইজ হচ্ছে 5। তো এটার ডায়াগ্রামটা আমরা যদি এখানে দেখি তাহলে এখানে কি পাবো, যে এটার মানে হলো আমি যখন ডিক্লেয়ার করতেছি ইন্টিজার মার্ক 5, এর অর্থ হলো আমি একটি মেমোরি লোকেশন নিচ্ছি যেখানে 5টি ভ্যারিয়েবলের ইকুইভ্যালেন্ট আমাকে অ্যারে দিচ্ছে, যেই ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করতেছি ইন্ডেক্সিং দিয়ে, 0তম ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স অ্যান্ড 4 ইন্ডেক্স, রাইট? আচ্ছা, এখন আমরা দেখি এটাকে কিভাবে ইনপুট নেব, রাইট? সো আমরা প্রথমে এটাকে লুপ দিয়ে এটা ইনপুট নেওয়ার চেষ্টা করি। তাহলে একটি ভ্যারিয়েবল নিচ্ছি ইন্টিজার আই, যেটা রিপ্রেজেন্ট করবে ইন্ডেক্সকে। সো আইয়ের ভ্যালু কোথা থেকে শুরু হবে, 0 ইন্ডেক্স থেকে শুরু হবে। আইয়ের ভ্যালু কত পর্যন্ত যাবে, n লেস দেন n, কারণ হলো ইন্ডেক্স অলওয়েজ n-1 সংখ্যক পর্যন্ত হয়, রাইট? সো লেস দেন n অ্যান্ড আই প্লাস প্লাস। এরপর আমি কি করলাম, স্ক্যান করছি, বিকজ আমি ইনপুট নেব, স্ক্যান এফ ইনপুট নিচ্ছি। কাকে? দিস ইজ এ ইন্টিজার ভ্যারিয়েবল, সো %d, এবং কোথায় নিব, মার্ক অ্যারের আই ইন্ডেক্সে। আর এটা যেহেতু ইনপুট নিচ্ছি, সো তার অ্যাড্রেসে, রাইট? সেমিকলন নিয়ে নিন। আমি এবার রান করলে আমি এখন দেখতে পাবো যে সে ইনপুটের জন্য আমাকে দিচ্ছে যে 1 2 3 4 5, 5টা ইনপুট নিল, রাইট? সো আমরা এটাকে ডিসপ্লে করার জন্য দেখি আবার সেমভাবে হবে, ফর ইন্টিজার আই, 0 ইন্ডেক্স থেকে শুরু, আই লেস দেন n, আই প্লাস প্লাস, এবং আমরা এখানে কি করব, প্রিন্ট করব, নাকি? প্রিন্ট নর্মাল হিসাব। সো %d, নিউ লাইন দিচ্ছি, বারবার প্রিন্ট করার সময় নিউ লাইন যেন হয় তাই, এবং এখানে হবে মার্ক আই, মার্ক অ্যারের আই ইন্ডেক্সকে কি করবে, প্রিন্ট করবে। সো আমি দেখি যে 1 1 2 2 3 3 4 4 5 5, সো ওই অনুযায়ী প্রিন্ট করলো। এখন এখানে বোঝা যাচ্ছে না যে আমি কোনটা ইনপুট নিয়েছি এবং কোনটা ডিসপ্লে করতেছি। সো আমরা এভাবে চিন্তা করি, প্রিন্ট এফ টেক মার্কস, ওকে দিলাম, একটা নিউ লাইন দিয়ে দিই, এবং এই ক্ষেত্রেও আমরা কি করব, প্রিন্ট এফ ডিসপ্লে মার্কস, নিউ লাইন দিয়ে দিলাম। এবার আমরা রান করলে সুন্দরভাবে দেখতে পাবো যে টেক মার্কস দেখাচ্ছে না। এবার আমরা ইউজার ফ্রেন্ডলি হয়েছে, সুন্দরভাবে ডিসপ্লে মার্কস। এখন আমরা যদি চিন্তা করি যে ঠিক আছে, একটি সাবজেক্টের
মার্ক নিলাম, আমার আরও 2টা সাবজেক্ট রয়েছে। সাপোজ এই সাবজেক্টটা ছিল আমার বাংলা। এখন আমার আরও 2টা সাবজেক্ট রয়েছে, আমি আর একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে চাই। সাপোজ ইন্টিজার মার্ক 1 নামে এটা দিচ্ছি এবং এটাও এন সাইজের। এটা আমি সাপোজ এটা বলতেছি এটা হচ্ছে আমার ম্যাথের জন্য। ওকে, এইটার জন্য যদি আমি ইনপুট নিতে চাই, কিভাবে ইনপুট নেব? একইভাবে হবে, রাইট? তাহলে আমরা এখানে বলি যে এটা মার্কের জন্য, দ্যাট মিন্স আমি ফর সাবজেক্ট 0 হিসাবে কনসিডার করছি মার্ক। ওকে, সো এখানে এভাবে বলি ফর সাবজেক্ট 0। এখন আমি যদি এভাবে দিই যে ফর সাবজেক্ট 1 ফর ম্যাথ, ওকে, মার্ক 1, তাহলে আমার ভ্যারিয়েবলটা কি হবে এখানে? অ্যারে মার্ক 1। আর ডিসপ্লের ক্ষেত্রেও কি হবে? সেমভাবে একই জিনিস, একই কোড, বাট আমি স্টোর করছি যে জায়গায় সেটা হচ্ছে মার্ক 1। সো আমার সাবজেক্টও মার্ক 1। তাহলে সিম্পল জিনিস, একই জিনিস 0-র জন্য যেটা হচ্ছে 1-এর জন্য সেম কাজ, শুধু কোথায় চেঞ্জ হচ্ছে? মার্ক অ্যারে ছিল, এখন মার্ক 1 অ্যারেতে। মার্ক ডিসপ্লে করতে ছিল, এখন মার্ক 1 অ্যারেকেও ডিসপ্লে করতেছে। তো রান করি দেখি কিভাবে কাজ করে। অন নিলাম ফার্স্ট সাবজেক্টের জন্য, সেকেন্ড সাবজেক্টের জন্য নিই, তাহলে সেও আমাকে ডিসপ্লে করে দিল মার্ক 0 এবং মার্ক ফর সাবজেক্ট 1। এভাবে আমি যদি আর একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে চাই সিমিলারলি, তাহলে কি করব? সেম অ্যাপ্রোচ, এরকম যত সাবজেক্ট ইচ্ছা অ্যাড করতে পারি। আমরা আর একটা অ্যাড করে দেখি। সাপোজ এটা আমাদের হচ্ছে ইংলিশ, তাহলে আমাদের 1-এর মতো করে আবার ইংলিশের জন্য ইনপুট নিব। তাহলে এটার সাবজেক্টটা হচ্ছে ধরলাম নাম্বার 2 এবং ইন্ডেক্সেও এখানেও বলছি অ্যারেটা মার্ক 2। এখানেও যখন নিব সেম কাজ, সেম কপি, এবং এখানে কি করবে? সে সাবজেক্ট 2 এর জন্য, রাইট, এবং মার্ক 2 অ্যারেতে। তো আমরা রান দিলে কি সেম কাজ করতে পারবো, বারবার রিপিটেশন হচ্ছে, সো আমার স্টুডেন্টের সংখ্যা কমিয়ে নিয়ে আসতে পারি, আবার সেম রাখতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা রান করি, তাহলে কি পাবো? 1 1 2 5 5 6 6 2 3, আবার থার্ড সাবজেক্টের জন্য। ওকে, তাহলে 0 সাবজেক্ট, 1 সাবজেক্ট, 2 সাবজেক্ট। এই যে আমরা নিলাম 3টি অ্যারেকে, সবাই মার্ক কন্টেইন করছে, বাট বাংলার জন্য, ম্যাথের জন্য, ইংলিশের জন্য। আমরা যদি চিন্তা করি যে এটি কিভাবে কাজ করতেছে, আচ্ছা, মার্কের জন্য যেভাবে কাজ করলো সেম অ্যাপ্রোচেই আমরা মার্ক 0 যেটা বাংলার জন্য বলতেছিলাম তার জন্য আমার মেমোরি অ্যালোকেট করবে, রাইট, এভাবে, তাই না? যে যখনই আমি ডিক্লেয়ার করতেছি ইন্টিজার মার্ক 1, তখন সেমভাবে মেমোরি অ্যালোকেট করছে এভাবে। যখন আমি ডিক্লেয়ার করতেছি ইন্টিজার মার্ক 2, তখনও সে আমার মেমোরি অ্যালোকেট করবে এভাবে, 5টি জায়গা নিবে, রাইট। এই যে এটাও একটা অ্যারে, এটাও একটা অ্যারে, এটাও একটা অ্যারে, এটাকে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে আকার চিন্তা করতে পারি। যে এই মার্ক বা মার্ক 0 মানে হলো আমার এখানে 0 ইন্ডেক্স, আবার এই মার্ক 1 মানে হলো 1 ইন্ডেক্স, আর মার্ক 2 মানে হলো 2 ইন্ডেক্স। তাহলে এগুলোকে বলা হবে রো আর এগুলোকে বলা হবে কলাম। তো এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমার একটা গ্রিড, এখানে
ইন্ডেক্স 0, 1 and 4, এখানে 0 রো, 1 রো, 2 রো। তার মানে এদিকে 0, 1, 2, 3, 4 এগুলোকে বলা হয় কলাম, এই বরাবর কলাম, এবং এইটা হচ্ছে 0, 1, 2 এগুলো হচ্ছে রো। তার মানে এটাকে আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি যে ইট ইজ এ 2 ডাইমেনশনাল অ্যারে, যেটাকে আমরা বলতেছি যে ইন্টিজার মার্ক। এদিকে আমার কয়টি কলাম আছে, রো আছে? 3টি, তাই না? সো 3, দেন আমার এদিকে কলাম আছে কয়টি? 5টি, সো 5। তার মানে ইন্টিজার মার্ক 3, 5 ডিক্লেয়ার করা মানে হচ্ছে এটি একটি 2D অ্যারে, যেটা মেমোরি অ্যালোকেট করে এভাবে যে প্রত্যেকটা এখানে রো বরাবর নেই এবং সেমভাবে কলাম বরাবর আমার মেমোরি অ্যালোকেট করে, রাইট? এটাকে আমরা কিভাবে কোড করতে পারি? তো এখানে চিন্তা করব সিম্পল হিসাব, যে যে এখানের কাজটা কি হচ্ছে, মার্ক। তার মানে আমরা এখানে এইটার পরিবর্তে রিপ্লেসে আমরা কি চিন্তা করব? আমরা চিন্তা করব দিস ইজ এ ইন্টিজার মার্ক, আমার হচ্ছে সাবজেক্ট হচ্ছে 3টি এবং আমার স্টুডেন্ট হচ্ছে 5, সো আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি n, সো n দিলাম। এখানে মার্কের পরিবর্তে আমরা এখন আলাদা ভ্যারিয়েবলের পরিবর্তে কমন যে ভ্যারিয়েবল যেটার মাধ্যমে 2D অ্যারে ইউজ করছি সেটা ইউজ করলে কি হবে? এখানে মার্ক 0 ইন্ডেক্স, রাইট? এটা এই যে মার্ক 1 ছিল ওটাকে মার্ক 1 না বলে আমরা মার্ক 1 ইন্ডেক্স, ওকে? আর এই জায়গায়ও সেমভাবে মার্ক 2 ইন্ডেক্স। ডিসপ্লে যখন করব সেমভাবে কি করব? মার্ক 0 ইন্ডেক্সকে ডিসপ্লে করতেছি, দেন মার্ক 1 ইন্ডেক্সকে ডিসপ্লে করতেছি, দেন এভাবে আলাদা আলাদা ভ্যারিয়েবল না ডিক্লেয়ার করে এখন 2D অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতে। তার মানে আমরা এই যে মার্ক 1, মার্ক 2 এই যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম ওগুলো নিয়ে এখন আর কাজ না করে কি নিয়ে কাজ করতেছি? 2 ডাইমেনশনাল এই অ্যারেটা নিয়ে কাজ করতেছি। সো আমরা এটা রিমুভ করে দিলাম। এবার রান করি, আমাদের এভরিথিং ওয়ার্কিং আছে কিনা দেখি। তাহলে আমরা যদি নিই ইনপুট, আমরা ইনপুট নিয়ে শেষ করলাম, এবার দেখি ডিসপ্লে করে কি 0, 1, 2। হ্যাঁ, যেভাবে ইনপুট নিয়েছি আগের মতোই কাজ করতেছি। আগে আমরা 3টা অ্যারে নিয়েছিলাম, এখন 2 ডাইমেনশনাল অ্যারে নিয়েছি, সেম কাজ করতেছি। সো আমরা একটা কাজ করতে পারি, 1D অ্যারেতে যেরকম আমরা লুপ ইউজ করেছি 2D অ্যারেতেও আমরা নেস্টেড লুপ ইউজ করতে পারি। কিভাবে করতে পারি একটু চিন্তা করি। এই যে ব্লক আর এই ব্লক, তার মধ্যে পার্থক্য কোন জায়গায়? মেইনলি পার্থক্য হচ্ছে এই ইন্ডেক্সটাতে, যে ইন্ডেক্সটা রোকে রিপ্রেজেন্ট করে। তৃতীয় ব্লকে যদি যাই সেক্ষেত্রেও এটা মানে এই ব্লক এবং এই ব্লকের মেজর ডিফারেন্স হচ্ছে এই ইন্ডেক্সটা যেটা রোকে রিপ্রেজেন্ট করে। আর প্রিন্ট এফের মধ্যে দেখলেও আলটিমেটলি ওই রোকে রিপ্রেজেন্ট করে, ওই রো নাম্বারটা, রাইট? তার মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি, উই শুড টেক এ ইন্ডেক্স ফর রো, তাই না? তার মানে আমরা ফর ইন্টিজার, আমি যদি চিন্তা করি আর ফর রো 0 ইন্ডেক্স থেকে শুরু, আর লেস দেন কত? আমার রো কয়টা? 0, 1, 2। সো আমার রো হচ্ছে ইনপুট নিচ্ছে যখন রো কয়টা? 3টা। সো কত পর্যন্ত যাবে? 3-এর চেয়ে ছোট, 0 থেকে শুরু হয়েছে, এবং রো প্লাস প্লাস, এইটা একটা লুপ। এর লুপের ভিতরে আমরা
একটা কোড নিয়ে কপি করে নিয়ে চলে আসবো, তাই না? তাই তো। এখন এই জায়গায় ডিসপ্লে করবে কি রো নাম্বার। সো পার্সেন্ট ডি কমা ওই ভ্যালুটা, কার ভ্যালু? আর এর ভ্যালু। আর এই জায়গায় চেঞ্জটা ছিল আর একটা কি, এখানে হবে রো, আর ফর রো। তাহলে বাকি আমার যে কোডগুলো ইনপুট নেওয়ার জন্য ছিল আমার দরকার নাই। তাহলে আমরা একটা কাজ করি, শুধুমাত্র ইনপুটের কোডটা লুপ দিয়ে, নেস্টেড লুপ দিয়ে হ্যান্ডেল করলাম, সেটা দেখি ওয়ার্কিং আছে কিনা, তারপর ডিসপ্লেটা করবো, রাইট? ওকে, নি 1 1 2 2 3 3 4 4। সো জিরো আমরা সুন্দরভাবে ইনপুটটা নিয়েছে, আমরা তো ইনপুটটা চেক করতে চাচ্ছি, তাই না? ইনপুটটা নিয়েছে সুন্দরভাবে, তাই না? সো আমরা ডিসপ্লের কাজটাও আমরা যদি লুপ দিয়ে করি, ডিসপ্লের ক্ষেত্রে দেখি কিভাবে কাজ করতেছে। এই ব্লক আর এই ব্লকের মধ্যে ডিফারেন্স কোথায়? এখানে 0 আর এখানে 1। আর ডিফারেন্স কোথায়? এই যে রো নাম্বার 0 1। আবার সেমভাবে যদি এটার সাথে এই ব্লককে কম্পেয়ার করি, সেখানেও কি পাবো? ডিফারেন্স কোথায়? এই যে রো নাম্বার, বাকি সব সেম। তাহলে আমরা রোকে কন্ট্রোল করে এরকম একটা ইন্ডেক্স নিই, তাই না? ফর ইন্টিজার আর ফর রো 0 থেকে শুরু, রো কত পর্যন্ত যাবে? আমার এখানে কয়টা আছে? 1 2 3, তিনটে সাবজেক্ট নিয়ে কাজ করছি। সো 3, রো আমার 3, রো প্লাস প্লাস। এবং আমি যে কোনো একটা কোড ব্লককে কপি করে নিয়ে আসি। ওকে, এবং চেঞ্জ কোথায়? এই জায়গায় আর এই জায়গায়। তাহলে এখানে আমি ডিসপ্লে করি হচ্ছে রো নাম্বার পার্সেন্ট ডি, আর এখানে আমি আর দিয়ে দিলাম, আর এই জায়গায় ইন্ডেক্সিংটা হবে আর। তাহলে আমার এই কোড আর দরকার নেই, যেটা আমার এটা দিয়ে হ্যান্ডেল হবে। তাহলে আমরা যেটা দেখতেছি সেটা 2 ডাইমেনশনাল অ্যারেকে 2টি লুপ, নেস্টেড লুপ দিয়ে হ্যান্ডেল করছি, 1 ফর রো আর 1 ফর কলাম। সো আইটাকে আমরা কলাম হিসাবে সি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সি ফর কলাম। তাহলে নেমিং কনভেনশনটা আমাদের একদম অ্যাকুরেট হয়ে যায়, সি ফর কলাম। তাহলে একটি 2 ডাইমেনশনাল অ্যারের রো এবং কলাম পেয়ে গেলাম, রাইট? সো এবার আমরা রান করি। তাহলে আমরা পাই 1 1, র্যান্ডম ভ্যালু ইনপুট দিচ্ছি, তার মানে আমরা ইনপুট নিলাম র্যান্ডম ভ্যালু, ডিসপ্লেও করলো আমার র্যান্ডম আমাদের ওই ভ্যালুগুলো, তাই না? এটা ছিল আমাদের 2D অ্যারে। আমরা 3D অ্যারেকে চিন্তা করতে গেলে আমাদের 2D অ্যারে নিয়ে আগে ভাবতে হবে। যে আমরা সাপোজ একটি 2D অ্যারে নিয়ে চিন্তা করতেছি, যেটা আমাদের কি ছিল? যে মার্ক আমাদের 3 ফর সাবজেক্ট অ্যান্ড 5 ফর স্টুডেন্ট। তার মানে 3টা সাবজেক্টের 5জন স্টুডেন্টের ইনফরমেশন। এখন এইরকম যদি চিন্তা করি যে আমার এইটা হলো ক্লাস 1-এর জন্য বা শিশু শ্রেণীর জন্য, যেটাকে আমরা 0 ইন্ডেক্স দিয়ে রিপ্রেজেন্ট করব, 0 ক্লাস। আবার সেমভাবে আমরা আরেকটি অ্যারে নিচ্ছি, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এভাবে ইন্টিজার মার্ক 1 হিসাবে, যেটা ও নিবে হচ্ছে 4ও থাকবে 3টি সাবজেক্ট এবং 5জন স্টুডেন্টের জন্যই নিচ্ছি। তার মানে এটা হচ্ছে 1 ফর, আমি যদি
ক্লাস শ্রেণী কোন শ্রেণীর ধরি, তাহলে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তার আমি চিন্তা করতেছি দুইটা ক্লাস এরকম 5 6 7 8 9 10 এরকম 10টা ক্লাস থাকতে পারে পারে এই যে এই সেম কাজটি যখন আমরা করব কিভাবে করতে পারি, তাহলে আমরা এটা 2D অ্যারে, আমি আর একটি অ্যারে নিচ্ছি 2D অ্যারে যেটা ক্লাস 1 এর জন্য। প্রথমটা ধরে নিচ্ছি ফর 0 ক্লাস অ্যান্ড পরেরটা ধরে নিচ্ছি ফর ক্লাস 1। এই অ্যারেটি হলো মার্ক 1। সেম কাজটি যদি করতে চাই তাহলে একটি বেটার অ্যাপ্রোচ হয় আগে বলে নেওয়া প্রিন্ট এফ দিয়ে যে এটি হচ্ছে এই ক্লাসের জন্য, যে ফর টেক মার্কস ফর ক্লাস কত 0, এবং আমার এই সেম কাজটি হবে এখানে ডিসপ্লে করার জন্য ডিসপ্লে মার্কস ফর ক্লাস 0। এটা কিছুই করবে না, শুধুমাত্র প্রথমে একটু দেখাই দিবে যে আমার 0 ক্লাসের জন্য আমি মার্ক নিচ্ছি। তো প্রত্যেকটি সাবজেক্টের জন্য, তারপর প্রত্যেকটি স্টুডেন্টের জন্য। এইভাবে আমরা যদি চিন্তা করি যে এবার মার্ক 1 এর জন্যও চিন্তা করতেছি, তার মানে ক্লাস 1 এর জন্য নিব, কিভাবে নিতে পারি? একটি প্রতিষ্ঠানে ক্লাস 1 ক্লাস 2 এরকম থাকতে পারে। সো আমরা নিচ্ছি এভাবে ইনপুট নিলাম সেমভাবে, তাহলে আমার এটা হবে কি চেঞ্জ হয়ে জাস্ট 1 দিব আর অ্যারেটার নেম চেঞ্জ হয়ে যাবে 1, তাই না? এই মার্ক 1 তো আমি ইনপুট নিচ্ছি ক্লাস 1 এর ডেটা, যে সেমভাবে ডিসপ্লে করার সময় আমাদের সেম কাজটি করতে হবে যে ক্লাস 1 এর জন্য নিব এবং ডিসপ্লে করব ক্লাস 1। সো এখানে অনেক ডেটা আছে, তাই না? আমাদের এতগুলো ইনপুট নিতে হবে। আমরা রান করি, আমরা জাস্ট তারপর বলছে যে টেক মার্কস ফর ক্লাস 0, এরপরে এখানে এক্সিকিউট হচ্ছে, তখন বলছে টেক মার্কস ফর সাবজেক্ট 0। আর একটু ভালো হয় যদি আমরা একটু স্পেসিফাই করি, তাহলে দেখতে হয়তো সুন্দর লাগতে পারে যে আচ্ছা ঠিক আছে এটা সাবজেক্টের জন্য। ওকে, রান করি আবার। তারপর টেক মার্কস ফর ক্লাস 0 ক্লাসের জন্য সে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ কি নিবে, ইনপুট নিবে। আমরা দেখি 1 2 1 3 একটা র্যান্ডম ভ্যালু নিলাম, ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য নিচ্ছে। তার মানে এগুলো ইনপুট নিচ্ছে কার জন্য? 0 ক্লাসের ডিফারেন্ট সাবজেক্টের প্রত্যেকটা ছাত্রের জন্য, তাই না? এই যে আমার এরপরে আবার ক্লাস 1 এর জন্য, তার মানে আমি যখন ক্লাস 1 এর জন্য বলতেছি তার মানে আমার এক্সিকিউট হচ্ছে এই পার্টটা, তাই না? সো সেও সেমভাবে আমার ইনপুট নিবে, তাই না? তারপর তার প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইনপুট নিচ্ছে। এই যে ইনপুট নেওয়ার পরেই এই যে ডিসপ্লে করে দিয়েছে, তাই না? ডিসপ্লে মার্কস ফর ক্লাস 0, সেই 0 ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের জন্য ডিসপ্লে করে দিল 0 সাবজেক্ট 0 1 1 2, এরকম ক্লাস 1 এর 0 সাবজেক্ট 1 2 সবগুলোর জন্য ডিসপ্লে করে দিল, তাই না?
এই কাজেও যদি আমরা দেখি কি ঘটতেছে, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আচ্ছা এটা হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যারে, যেখানে প্রত্যেকটা এটা ইন্ডেক্স তার প্রিফিক্স হিসাবে ইন্ডেক্স থাকবে। তাহলে 3 ডাইমেনশনালটা হবে ইন্টিজার মার্ক, প্রথম হচ্ছে ক্লাস, তার মানে 0 1, এখানে আমরা যেহেতু 2টা ক্লাস নিয়ে চিন্তা করেছি সো আমি দিতে পারি 2, আর এখানে 3টি সাবজেক্ট নিয়ে কনসিডার করেছি সো 3 আর 5 ফর 5 স্টুডেন্টস। যখন আমরা এটা ডিক্লেয়ার করব তার মানে আমার 3D অ্যারে হয়ে গেল, যে যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট কি আমার ইন্টিজার ভ্যালু। তা আমার সেপারেট ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করে একটি ভ্যারিয়েবল দিয়েই আমরা কিন্তু সেম ডেটা টাইপের ভিন্ন পারপাস, যেরকম বিভিন্ন ক্লাসের বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন সাবজেক্টের ডেটা আইডেন্টিফাই করতে পারছি, ট্র্যাক করতে পারছি, এক জায়গায় রাখতে পারছি, হ্যান্ডেল করতে পারছি, রাইট? সো আমরা এই কাজটা করি যদি, তাহলে আরেকটি আমার লুপ লাগবে, রাইট, যেটা হ্যান্ডেল করবে এই ব্লক। এই ব্লকের মধ্যে ডিফারেন্স কোথায়? এভরিওয়্যার সেম। ডিফারেন্স হচ্ছে এই যে এখানে অন আর এখানে অন দিয়েছি ডিসপ্লে করার সময়, এখানে কিছু দেয়নি, এখানে কিছু দেয়নি। তাহলে এই কাজটা আমরা যদি এভাবে চিন্তা করি, আর একটি লুপ নিচ্ছি, লুপ যেটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে ক্লাস, হ্যাঁ, মানে কোন ক্লাসের, ঠিক আছে? তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা যদি এটাকে এল দিয়ে চিন্তা করি, এল ফর লেভেল, ঠিক আছে, লেভেল 0 থেকে নিয়ে শুরু, লেভেল <2 পর্যন্ত, এবং লেভেল প্লাস প্লাস। তারপর আমরা কোড ব্লকসটা এভরিওয়্যার যেহেতু সেম কপি করে নিয়ে আসি একটা, তাহলে চেঞ্জ হবে কোথায়? নর্মালি এখানে চেঞ্জ হবে %d, আর এখানে চেঞ্জ হবে, নিয়ে আসবো এল, আর এখানে কোথায় চেঞ্জ হবে? এই যে এই জায়গায় আমরা ভেরিয়েবল যে জায়গাটা প্লেসটা ছিল, এই যে এখানে 1 বা 0 এখানে চেঞ্জ হলো। তাহলে আমরা এটাকে রিমুভ করে দিলাম। তার আগে ডিক্লেয়ার করতে হবে না, আমরা ডিক্লেয়ার করিনি, রাইট? দিস ইজ দ্য প্রবলেম। নেট মার্ক, যেখানে আমি নিয়ে দিচ্ছি 2টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের সাবজেক্ট 3টি, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আবার স্টুডেন্ট n সংখ্যক। সো এটা 3D অ্যারে। সেমভাবে আমরা এখানেও আমরা একটা ব্লকে নিয়ে আসতে পারি লুপ দিয়ে। তাহলে এখানে চিন্তা করি এইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? সেমভাবে আমরা বলতে পারি এই যে এখানে 1 আর এখানে 1, এখানে কিছু নাই, 0, এটাও 0। সো আমরা এইখানে একটা লুপ দিয়ে চিন্তা করি ফর ইন্টিজার লেভেল, এল ফর ক্লাস আর কি, 0 থেকে শুরু, এল <2, এল প্লাস প্লাস, এবং আমরা একটা ব্লক কপি করে নিয়ে যাই ওখানে, সেখানে এই যে এখানে লেভেলটা বসবে, আর এখানে আমাদের 1 2 3 জায়গায় লেভেলটা বসবে। তাহলে এগুলো আমরা মুছে ফেলতে পারি। এবং আমাদের এই অ্যারে এখন আর ইউজ হচ্ছে না, ইন্ডিভিজুয়াল অ্যারে ইউজ হচ্ছে না। সো রান করি যদি, তাহলে আমরা সুন্দরভাবে যেভাবে পেয়েছিলাম এর আগের বার ওইভাবে আমরা ইনপুট পেয়ে যাব। এটা আমাদের 3D অ্যারে।